লাইভ বিভ্রাট, বাপরে বাপ, ওয়াইটি একবারে গরম করে রেখে দিয়েছে আমাগো ফোকলা আর ফোকলিতে মিল্লা। কি চালাক মনে করে নিজেগো, কি চালাক মনে করে আমি হারি ভাবি। কে কয় আমাগো ফোকলার আর গামলার মাথায় বুদ্ধি নাই? কে কয়? তারা কারা যারা এই কথা কয়? তাগো মতন মিশা কথা, তাগো মতন অ্যাক্টিং আর কারোর দ্বারা সম্ভব না। কিন্তু হ্যাঁ, এইটা কি, তারা অ্যাক্টিংও করে, তারা মিশা কথাও কয়, কিন্তু খুব শিগগিরই ধরাও পড়া যায়, খুব শিগগিরই ধরা পড়া যায়, রাখতে আর পারে না। যেমন ফোকলা তেমন তার ফকলি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। যাই হোক, কালকে রাতে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে তোমরা দেখেছিলে যে ফোকলা নিজের চ্যানেল একটা ক্রিয়েট করে সেখান থেকে লাইভে চলে এসেছে। হ্যাঁ, সেখান থেকে লাইভে অ্যাকচুয়ালি আইডিটা একটা ক্রিয়েট করাই ছিল, মানে একটা জাস্ট একটা চ্যানেলের সেটাকে কনভার্ট করে চলে এসেছে লাইভে। লাইভ এসে যে কী জ্ঞানটা দিল, কিন্তু ওই বলে না, যত বড় অপরাধী হোক না কেন সেই ক্রাইম সিনের মধ্যে কিছু না কিছু এভিডেন্স কিন্তু রেখে আসে। ফোকলার হচ্ছে সেই ব্যবস্থাটা। ফোকলা প্রথমে কি করেছে, দাঁড়া চুলটা বেঁধে নি, তারপর মুখে বিরক্ত লাগে। ফোকলা কি করেছে, ফোকলা ওই যে ভিডিওর মাঝখানে যে ওই কথাটা বলেছে যে এই কেউ একজন ইউটিউবার আছে যে কিনা ওই যে প্রমোশনালের জন্য ওই গেছে, কোথায় গেছে না, সুরাট গেছে। সেখানেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে ও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু খোঁজ রাখে। যদি আমার তার সাথে লেনাদেনাই থাকবে না ভাই, যদি সে গেছে এক কাজে, আমি যাব না, আমার তার সাথে কোনো ওয়ে নেই, সে কোথায় গেল না গেল সেটার জন্য ভিউয়ার্সদের ওপর হুমকি দিয়ে ধমকি দিয়ে এটা বলতে পারতাম যে কে কোথায় গেল না গেল আমার দেখার দরকার নেই, আমি অত খোঁজ রাখি না, তোমাদেরও অত মাথা ব্যথা করার দরকার নেই, তাহলেও আমি ব্যাপারটা বুঝতাম। কিন্তু এখানে সম্পূর্ণ রূপে কিন্তু ও বলেছে যে প্রমোশনাল ভিডিওর জন্য গেছে, কোথায় গেছিলে জানে, ঈশিতা হাউস এরকমই কিছু একটা। তাহলে আমাদের মানে মানুষজনও যারা তাকে দেখে তাদের সোর্স কত দূর অবধি গামলা কল্পনাতেও ভাবতে পারবে না। অ্যাকচুয়ালি ওর এরিয়াটাই গামলাটুকুর মধ্যেই ছিল, যেখানে ল্যাটা মাছ শুধু ঘোরাফেরা করতো। এর বাইরেও যে একটা জগৎ আছে, আর এখানকার মানুষজনের কাছ থেকে তুমি যতই নিজেকে হাইড করার চেষ্টা করো না কেন, টুকি দিয়ে ধপ্পা তারা ঠিক করে নেবে। তো এরকমই কিন্তু ওর সাথে বারংবার ঘটছে। এইবার আও ভক্তি কাকুর একটা কথা বলি, তোমরা দেখেছো আও ভক্তি কাকু লাভের সিম্বল দিতে গিয়ে যেখানা মেরেছে না ওই শর্টসে, আইম তো জাস্ট অবাক। মানে বুঝতে পেরেছো তো, ওই মানুষটি হচ্ছে ধুরন্ধর একটা চালাক প্রকৃতির মানুষ, যে এমনভাবেই কিন্তু ভিডিওতে বলেছে, ঠিক আছে। কিন্তু ফ্যাক্ট যেটা মরাল অফ দ্য স্টোরি, সেই মরাল অফ দ্য স্টোরিতে কী আছে, এই ফোকলা গামলার সাথে কিন্তু গেছিল, ঠিক আছে, গামলার সাথে কিন্তু গেছে, বাট পুটুক করে ওরা গামলার আগে চলে এসেছে, আর আগে এলেই বাঘে খায়, আগে এলেই আমরা সব বাঘিনীরা বসে আছি, খ্যাক করে কামড় দেবো, হালুম করে, খ্যাক করে তো কুত্তায় কামড়ায়, যাই হোক হালুম করে দেবো। তো সেই জন্য ও কী করেছে, লাইভ খুলে কিন্তু আগে একটা ক্লারিফিকেশন দিতে বসে গেছে। বুঝতে পেরেছো তো, যে আমি বাবা কে কোথায় গেছে প্রমোশন করতে সুরাটে, আমি বাবা সেই সব জায়গায় যাইনি, দেখো সবাই দেখো আমি বাড়িতে আছি, দেখো দেখিয়ে দিল, মানে শর্ট করে একটা হোম ট্যুর আমাদের করিয়ে দিল। যে যতই তোমরা বলো যে সন্দীপ মিত্র বিশাল বড় বাড়ি হাঁকিয়েছে, আমারটাও কোনো অংশে কম না, যদিও বা আমাকে মাথা নিচু করে, হ্যাঁ সারা জীবন মাথা হেড করেই থাকতে হবে, বুঝেছিস তো, কাজকর্মটা এরকম করছি, অন্যের বউ ভাগে চাচ্ছে ওর কথা। যাই হোক, সেটা বড় কথা না, কবিতাও চুরি করতে পারিস, অন্যের বউও চুরি করতে পারে, ক্লাসটাই একদম। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বসে গেছে, খুব সুন্দরভাবে ক্লারিফিকেশান দিল। এইবার সকালবেলা আমি আমাদের আরেক সহ ক্রিয়েটারের ভিডিও দেখলাম, সেখানে শুনতে পেলাম যে দীপ্তিদি বলছে যে 7 তারিখে ফিরে এসছে, মানে যেহেতু গামলার বাবার যে ভিডিওটা সেইটা অনুযায়ী। কিন্তু আমি দেখলাম না, 7 তারিখে এরা বাড়ি ফেরেনি, ফোকলা এসে গেছে কালকে, ঠিক আছে, ফোকলা কাল এসে গেছে, বাট 7 তারিখে গামলা ফেরেনি, কারণ গামলা স্টিল নিউ দিল্লি স্টেশনে বসে কিন্তু কি করেছে, একটা লাইভ অ্যারেঞ্জ করেছে।
ফোকলা তোর ফুকলি কই, ফুকলি তোর ফোকলা কই। তো এই ল্যাটা আর ক্যাথা দুজনে মিলিত প্রয়াসে একটা লাইভ ঘটিয়ে ফেলেছে। মানে ও এদিকে করেছে, এদিকে করেছে, ওর রাতে করেছে, এর দিনে করেছে। তো লাইভ করতে বসে গেছে, লাইভ করে পুনরায় ক্লারিফিকেশন দিতে বসে গেছে যে দেখো আমি তো আমার মায়ের সাথে আছি, কিসিকে বাপ সে मैं नहीं डरती, এরকম একটা ব্যাপার। আমি তো আমার মায়ের সাথে আছি, কেউ নেই আমাদের সঙ্গে, আমাদের কিছু কাজকর্ম আছে সেরে ফেলেছি, হ্যানা টানা 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 টানা, ঠিক আছে। এইটা বলে আবার ভিউয়ার্সদের বলছি তোমরা সবার কথায় কান দিতে যেও না, যাতে আবার কমিউনিটি পোস্টে যেটা লিখেছিস না রে, মাইন্ড ব্লোয়িং লিখেছে। মানে অহংকার যে ওর ছলকে ছলকে ছল ছলকে ছলকে ছল ছলকে ছলকে চল যায় রে, এরকম যে ছলকে ছলকে পড়ছে প্রতি মুহূর্তে। মানে ও বলতে চাইছে যে মানুষ যত উপরে উঠবে আর তো পেছনে শত্রু তো প্রচুর থাকবে, তারা কিনা ওকে টেনে নামানোর চেষ্টা করবে, সমালোচনা তো হতেই হবে। হে বাবা, তুমি ওই যে উন্নতির শিখরটায় উঠেছো, হ্যাঁ এই যে মেয়ে, যে উন্নতির শিখরে, মেয়ে আবার কি এক বাচ্চার মা কোথাকার ধেড়ে, তো যে উন্নতির শিখরটায় উঠেছে, এই যারা তোকে আকাচ্ছি আকাচ্ছি বানাচ্ছে না, বানাতে বারণ করবি, ঠিক আছে। বয়সে করছি আর কি, একটা এজ তো আমাদের একটা জাস্ট এ নাম্বার, ঠিক আছে। মনকে ইয়াং রাখতে হয়। আর তুই দেখ, তুই এক বাচ্চার মা হয়েও তোরে যে ওই জগনদীপের মাসি আর আমাদের তোর হতে হতে থেকে যাওয়া সোনাদীপ ভাই, এরা তোকে যে ছোট্ট কচি কুকুটি বানাচ্ছে তার কোনো তুলনা হয় না, তাই না। তো সেখানে দাঁড়িয়ে তুই খুব সুন্দরভাবে বসে গেলি বলতে, বলছি এই যে পপুলারিটিটা পেয়েছিস, এই পপুলারিটিটা কী থেকে পেয়েছিস? নোংরা থেকে পেয়েছিস। সংসার ছেড়ে এসে পরকীয়ার সাথে জড়িয়ে কন্ট্রোভার্সির শিকার হয়ে তারপরে তুই সেই জায়গাটা পেয়েছিস। নিজের হকে বা নিজের ভদ্রতা সভ্যতা দেখিয়ে যে না তুই স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিস, তারপরে তুই আলাদা করে একটা নিজের চ্যানেল ক্রিয়েট করছিস, সেখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছিস, কারোর কিচ্ছু বলার থাকতো না। তুমি নোংরামি করে বেরিয়ে এসছো, আর প্রতিনিয়ত সেই নোংরামির প্রমাণ তুমি জায়গায় 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 ছেড়ে রেখে যাচ্ছ। ছাপ 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 না, বাজে কথা, ছাপ ছেড়ে রেখে যাচ্ছ, সেটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই যে যেমন ফোকলা নিজেরাই এসে বলছে বেল মুঝে ঢুকস করকে মার, বেল তো যাবি মারতে। এই যে যেমন ফোকলা কাল রাতে এসে একটা লাইভ করে কি বিশাল একটা দিয়ে গেল। তোমরা যে যাই বলো বাবা, আমি তো আমার এই ঘোড়ার রস খেতে খেতেই আমার চেহারা ফুলে উঠছে। তোমাদের কি দরকার? কাউকে আমার দরকার নেই। তোমরা যাকে নিয়ে বলছো সেই ইউটিউবার যে কিনা সুরতে গেছে প্রমোশনাল ভিডিও করছে, সব ইনফরমেশান আছে কিন্তু, ঠিক আছে। তারপরে কি হলো? তারপরে গামলা রানী বসে গেল। তোমরা লোকের কথায় কান দিও না, এই দেখো আমি আর আমার মা বসে আছি নিউ দিল্লি স্টেশনে, এখান থেকে দুটো কাজ আছে সেরে আবার বিকেল 4টের সময় আমাদের শিয়ালদার ট্রেন। বোঝালো যে ফোকলা আমাদের সাথে নেই। এতদিন কেন লাইভ করেনি? ফোকলা ঢ্যামনা, মানে মুখ খারাপ হয়, এতদিন কেন লাইভ করেনি? কালকেই কেন লাইভ করলো? কারণ চুতিয়া তুমি না বাড়ি এসে তারপরে লাইভটা করতে বসলে, তোমার জায়গা মতন এমন একটা লাথি দেবো মুখ থেকে বেরিয়ে আসবে। জানোয়ার ছেলে একটা, ঘর দেখাচ্ছে, অন্যের বউয়ের পয়সায় পোদ্দানি মেরে তোমার ওই ঘরখানা, তোমার যে গতরখানা হয়েছে, তুমি যে চামশির মানে আমশির ছিলে, ছুসা হুয়া আম ফেলে দিলে যেরকম হয়ে থাকে তুমি ছিলে সেই রকম। হ্যাঁ, আর এখন গতরে মাংসটা লেগেছে কেন বলো তো? পয়সা বলতা है মাইবা, পয়সা। তুমি হাজারো সাল জিও, সালো সাল ফুলো ফালো, ঠিক আছে। তুমি ফুলছো আর ফলছো, আর ওই খাটের মধ্যে রঙ্গ কীর্তি করে বেড়াচ্ছ। ওই জন্য বাড়িতে ঢুকেই ও বাবা একটা লাইভ করে জানিয়ে দিচ্ছে আমি বাবা বাড়িতেই আছি, ঘোড়া রসে আছি, ঠিক আছে, ঘোড়া রসে আছি। ও কে কোথায় গেছে আমার কি জায়গার দরকার বাবা? তাদের দেখে দুকে এসছে। এত বড় এরা, মানে নাম্বার 1 হারামি এরা দুটোতে, ছেলে মেয়ে দুটো। এই গামলা কম মুখ খারাপ হয়ে যায়। ও ছেলের জন্য শোকতাপ, একজন বলছে বাবা একটুখানি স্বাভাবিক হও, ছেলের জন্য শোকতাপ দেখাও, বাবা ওরকম দেখানোর থেকে ঝ্যাঁটা মারো ওইসব সম্পর্কের কপালে, চাই না ওরকম মা। ছেলের জন্য শোকতাপ, মানে এক একজন ফুলটুসি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এদের কাছে নাকি হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ এই মায়ের কাছে বলে হবে, এই মায়ের কাছে হবে। যা কাঠ খাবে, যা আনা হাঁকবে,
আমাদের পরিষ্কার বলার কথা সেইটুকু। লাইভ করে এখানে প্রলেপ দিতে বসে গেছে, দেখো আমি এটা আস্তরণ দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমার সাথে বাবা ভোগলা নেই, আমি আর আমার মাই আছি। মিথ্যেবাদী কোথায়, তোর মিথ্যেখানায় জন্ম, বুঝছিস? তোর মায়ের ওই যে পেটটা না মিথ্যের পেট, আর তোর বাপ লাভ রিয়াক্ট দিতে গিয়ে এইরকম দিয়ে বেড়ায়। এই হচ্ছে ক্যারেক্টার। এক একজনের কমেন্টের এগেনস্টে যেরকমভাবে নোংরাভাবে উত্তর দেয়, আমি মাঝে মধ্যে আমি দেখেছি ওনার, জঘন্য জঘন্য এই বয়সী একটা মানুষ। আমরা অনেক সময় আমাদের অনেক কমেন্ট পছন্দ হয় না, একটা আড্ডা আমার তো আসেই না, আলেকালে একটা আড্ডা যদিও আসে কোনো এক্সট্রা কথাতে যেতে যাই না, খুব রাফলি আসলে একটা কমেন্টের সেরকম কড়া উত্তর দিয়ে সোজা হাইডে ফেলে দিই, যে ও দেখতে পাবে, ও আর আমাকে কমেন্ট করতে পারবে না, পরিষ্কার। তো যাই হোক, চলো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আরও দেখো কালে কালে দিনে দিনে হতে হয়, প্রত্যেকবার ধরা পড়ে। দেখ তোদের দ্বারা কিচ্ছু হবে না, নিজেদেরকে লুকাতেও পারিস না আপদগুলো, মানে কিছু একটা যে করিস, করে সেটা আর লুকাতে পারিস না, যে লুকিয়ে যাব সেটা আর হয় না, সেই মানে সায়া উঠে যায় মাথায়। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।